নমস্কার, উডুপি ভ্রমণের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ঘুরে দেখব উডুপির আরও কিছু দর্শনীয় স্থান এবং আমাদের ভ্রমণ সঙ্গী হয়ে থাকবেন আপনারাও। বৃষ্টি পড়ছে, আমরা বেরিয়ে পড়েছি এবং রাস্তা যেতে যেতে এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি তা আর বলার অপেক্ষা রাখে না। উডুপি কিন্তু দেখতে ভীষণ সুন্দর। অনেকগুলো নদী, বন জঙ্গল এবং সমুদ্র দিয়ে ঘেরা এই উডুপি শহরটি। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, দৃশ্যটি একবার দেখুন। অদ্ভুত মনোরম সুন্দর একটি দৃশ্য। একটি ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি আমরা। অনেকগুলো এরকম নদীর ওপরে ব্রিজ আমরা পেরিয়ে এসেছি। আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান হলো মারবান্তে বিচ, যেটা উডুপি শহর থেকে প্রায় 53 কিলোমিটার দূরে অবস্থিত। ভীষণ সুন্দর রাস্তা এবং অনেকগুলো নদীর ব্রিজ পেরিয়ে আমরা কিন্তু এবারে পৌঁছে গেলাম মারবান্তে বিচের ঠিক সামনে। এখন বর্ষাকাল এবং আরব সাগর তীরে কিন্তু বেশ বৃষ্টি হয়। মাঝে মাঝেই আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে এবং বৃষ্টি হচ্ছে। সামনে দৃশ্যটা যে কি অদ্ভুত সুন্দর তা আর বলে বোঝাতে পারছি না, আপনারা নিজের চোখে দেখে নিন। এই বিচের মূল আকর্ষণ হলো এখানে কিছু পাথর সমষ্টিকে এমনভাবে সাজানো রয়েছে, ড্রোন ভিউতে যদি আপনারা দেখেন, দেখে মনে হবে ইংরেজি অ্যালফাবেটের ডি। আমাদের কাছে ড্রোন নেই, তাই আমরা সেই ভিউটি আপনাদের দেখাতে পারছি না। এই যে সামনে পাথরের সমষ্টি রয়েছে এবং ওই যে দূরে দেখুন পাথরের সমষ্টি করা রয়েছে, দুটিকে উপর থেকে দেখলে মনে হয় যেন ডি শেপ করা রয়েছে। এটি এই বিচের মূল আকর্ষণ। সমুদ্রের ঢেউ যেভাবে এসে তটে আছড়ে পড়ছে দেখে কিন্তু বেশ ভয় লাগছে। আমরা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকলাম, বসার জায়গা নেই, বর্ষার কারণে সবই সরানো রয়েছে। তবে সমুদ্রটি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর। বর্ষাকালের আরব সাগর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে সামনে পাথরের সমষ্টি রয়েছে, এই জায়গাটিতে যাওয়া যায়, তবে এখন বর্ষাকালে এখানে যাওয়ার কোনো রকম অনুমতি নেই। সমুদ্রের জল যেভাবে তটে এসে আছড়ে পড়ছে দেখে কিন্তু সত্যিই ভয় লাগছে। সমুদ্র কতটা ভয়ানক তা নিজের চোখে প্রত্যক্ষ করলাম। আরেকটু সামনের দিকে এগিয়ে চলেছি। আপনারা কি জানেন, এই রাস্তাটি সোজা চলে গেলে গোয়া পৌঁছে যাব। উডুপি থেকে গোয়ার রাজধানী পানাজি প্রায় 350 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটি দেখুন, কি অসাধারণ সুন্দর দৃশ্য। কিছুটা সামনে হয়তো এখানে যাওয়া যাবে, তবে সমুদ্র কিন্তু এখানে বেশ গভীর। এখানে জলে নামার অনুমতি একেবারেই নেই। এই জায়গাটি এত সুন্দর, পাথরের ওপরে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে। আকাশে দেখেছেন কত মেঘ করেছে, মাঝে মাঝেই কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। যদি আপনারা আরব সাগর তীরে বেড়াতে আসেন বর্ষাকালে, সঙ্গে রেনকোট এবং ছাতা অবশ্যই রাখবেন। সমুদ্রের অনেকটা কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আমার ঠিক পেছনেই প্রবল জলোচ্ছ্বাস। এত ভালো লাগছে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে, তা আর আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যদি উডুপিতে কখনো আসেন, মারবান্তে বিচ কিন্তু একদম মিস করবেন না। আপনারা জলের ঢেউ দেখে বুঝতেই পারছেন এখানে কিন্তু সমুদ্র বেশ গভীর। তবে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে চোখ একেবারেই ফেরানো যাচ্ছে না। উডুপি শহর থেকে এই জায়গায় কিভাবে আসবেন? এখানে আসার জন্য আপনারা অটো পেয়ে যাবেন। আপনারা গাড়ি বুক করে আসতে পারেন বা এখানে স্কুটি রেন্টে পাওয়া যায়, সেটাতে করেও আসতে পারেন। আমরা স্কুটি রেন্ট নিয়েছিলাম এবং তাতে করেই এখানে এসেছি। কর্ণাটক রাজ্যের উডুপি শহরটি কিন্তু আমাদের বেড়ানোর বাকেট লিস্টে খুব একটা থাকে না। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা খুব তাড়াতাড়ি প্ল্যান করে ফেলুন এবং এসে ঘুরে যান এই সুন্দর শহরটিকে। কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে এবং মন একেবারে ভালো হয়ে যাবে। আমরা এভাবে দাঁড়িয়েই বেশ অনেকটা সময় কাটালাম এবং প্রকৃতির এত কাছাকাছি দাঁড়িয়ে মনটা একেবারে ভরে গেল। এবারে ফেরার পথ ধরলাম। এই রাস্তাটি দেখুন, এক পাশে সমুদ্র এবং আরেক পাশে নদী। ড্রোন ভিউতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে এবং উডুপির বহু জায়গা কিন্তু এইরকম এক পাশে নদী এবং আরেক পাশে সমুদ্র রয়েছে।
এবারে আমরা চলে যাব আরেকটি খুব সুন্দর মন্দির দেখতে। এখানকার রাস্তাঘাট বাড়ি ঘরগুলো কিন্তু ভীষণ সুন্দর, আর রয়েছে প্রচুর নারকেল গাছ। এই শহরের রাস্তাঘাট, মানুষের বাড়িঘর সবই যেন ভীষণ সুন্দর এবং প্রকৃতির কোলে যেন মানুষ এখানে বাস করেন। তার সাথে রয়েছে নারকেল বাগান। এখানে কিন্তু নারকেল খাওয়ার চলটাও অনেকটা বেশি, রান্না হয় নারকেল তেলে। চলে এসেছি আমরা আরেকটি বীচ দেখতে। এই বীচটির নাম কোরি বীচ। মারভান্তে বীচ যাওয়ার পথেই এই বীচটি পড়বে, তবে আমরা মারভান্তে বীচ আগে গেলাম। এই বর্ষাকালে বৃষ্টি এত হচ্ছে মাঝে মাঝেই, যার জন্য আমরা দূরের স্পটটি আগে দেখে এলাম। এই রাস্তাটি দেখুন কি অদ্ভুত সুন্দর, এক পাশে সমুদ্র আর এক পাশে মানুষের বাড়িঘর। আমি শুধু ভাবছি যেসব মানুষের বাড়িঘর এই সমুদ্রের পাড়ে, তাদের কতই না আনন্দ হয় সকালবেলা দরজা খুললেই অপার সমুদ্রের সামনে এসে দাঁড়াতে পারে। চলে এসেছি বিচের সামনে এবং এসেই দেখুন কত ঝিনুক, কেউ মনে হয় এটা কুড়িয়ে রেখেছে। কোরি বিচটি কিন্তু বেশ নির্জন একটি বিচ, মানুষজন এখানে নেই বললেই চলে। কিছুটা সময় আমরা এখানে দাঁড়িয়ে থেকে এবারে ফেরার পথ ধরলাম। এরপরে আমরা চলে যাব কিছু মন্দির দর্শন করতে। এই রাস্তাটি দিয়ে যেতে এত ভালো লাগছে। উডুপির বেশিরভাগ রাস্তায় কিন্তু এরকম, এক পাশে সমুদ্র এবং আরেক পাশে বাড়িঘর, মাঝখান দিয়ে রাস্তা। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই উডুপি শহরটি সত্যি আমরা না এলে কখনো প্রত্যক্ষ করতে পারতাম না। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান একটি মন্দির, যার নাম প্রসন্না আঞ্জনেয়া মন্দির। এটি একটি হনুমান মন্দির। চলে এসেছি আমরা মন্দিরের সামনে। আমার পেছনে যে হনুমানের মূর্তিটি দেখতে পাচ্ছেন তার উচ্চতা প্রায় 80 ফুট এবং তার পাদদেশেই রয়েছে হনুমান মন্দিরটি। মারভান্তে বিচ যেতে রাস্তায় এই মন্দিরটি পড়ে, তবে ওই যে বললাম বৃষ্টির কারণে আমরা মারভান্তে বিচ ঘুরে এসে তারপরে এই মন্দির দর্শন করতে এলাম। এত উঁচু হনুমানজির মূর্তি আমি আগে সত্যি কখনো দেখিনি, এবং কারুকার্যগুলো লক্ষ্য করুন কি সুন্দর সূক্ষ্ম কাজ। যেই শিল্পীরা এই হনুমান মূর্তিটিকে তৈরি করেছেন তাদের আন্তরিকভাবে কুর্নিশ জানাই। এই মূর্তিটির পাদদেশেই রয়েছে মূল মন্দিরটি, যেখানে ভগবান হনুমানের পুজো আর্চা করা হয়। তবে আমরা সিঁড়ি দিয়ে আর ওপরে উঠলাম না, দূর থেকেই আমরা দর্শন করে এবারে বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী দর্শনীয় মন্দির হল আন্নেগুদে শ্রী বিনায়কা টেম্পল। এটি একটি গণেশ মন্দির, তবে মন্দির চত্বরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার পারমিশন নেই। আমরা মন্দির দর্শন করে বেরোলাম। এখন বাজে দুপুর 2:30 এবং আমরা পেয়ে গিয়েছি 2টি ভোগের কুপন। এখানে দুপুরবেলা অন্নভোগ খাওয়ানো হয়। সামনে যে হলটি দেখছেন সেখানেই আমরা অন্নভোগ সেবন করব। দুপুর 3টে পর্যন্ত এখানে ভোগ দেওয়া হয় এবং আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই ভোগ খাওয়ার সুযোগ পেলাম। অনেকটা বড় হল এবং বহু মানুষ এখানে ভোগ সেবন করছেন। আমরাও অন্নভোগ খেয়ে এবারে বেরিয়ে এলাম। ফেরার পালা। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। উডুপির আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।